কলকাতা টিভি ডিজিটালে ভাষ্যতে রয়েছে আপনাদের সঙ্গে। আর যে বিষয় নিয়ে কথা বলবো, গতকালই আমরা দেখলাম যে এই যে শান্তি চুক্তি যা হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে যে ট্যাঙ্কার আসার যে সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই সম্ভাবনায় শিলমোহর, অর্থাৎ এবার একটা বড় প্রশ্ন, তাহলে কি তেলের দাম আবারও কমবে বা স্বাভাবিক হবে? কারণ আমরা দেখেছি যে এই যুদ্ধ পরিস্থিতির সময় যেভাবে তেলের দাম বাড়ছিল, কারণ হরমুজ প্রণালী আটকে দেওয়ার ফলে আমেরিকার তরফে সেখান দিয়ে যে ভারতে আসা তেলের ট্যাঙ্কারগুলো সেগুলি আসতে পারছিল না। আর এবার 40টি ভারতের ট্যাঙ্কার, বলা যেতে পারে যে তেলের ট্যাঙ্কার, তা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর এই জায়গা থেকে মনে করা হচ্ছে যে এবার বোধহয় দাম কমবে। গত কয়েকদিন আমরা দেখেছি যে বলা যেতে পারে যে দীর্ঘ 2 মাসেরও বেশি সময় ধরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা চালিয়েছে এবং প্রতি আক্রমণ যে দুটোই সামনে এসেছে, এবার সেই জায়গা থেকে কিন্তু তেলের যে দাম, সেই দাম স্বাভাবিকের পথে হাঁটবে এমনটা মনে করা হচ্ছে। সেক্ষেত্রে মধ্যবিত্ত গৃহস্থ যাদের মাথায় হাত উঠেছিল এই যুদ্ধ পরিস্থিতির সময়, তেলের দাম কার্যত আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল, সেই দামের যে সমস্যা সেটা থেকে কিছুটা হলেও রেহাই মিলবে বলেই মনে করা হচ্ছে। বেশ কিছু মাস ধরেই যুদ্ধ পরিস্থিতি চলছে, যার ফলে দেখা যাচ্ছে যে ভারতে রান্নার গ্যাস এবং যে তেলের ট্যাঙ্কার, তা 40টি কিন্তু ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তার ফলে বিগত কয়েক মাস ধরে যে রান্নার গ্যাসের যে তীব্র সংকট, তা কোথাও গিয়ে কমতে চলেছে এমনটা মনে করা হচ্ছে। আর কি মনে করা হচ্ছে যে বিভিন্ন ধরনের জ্বালানি কিন্তু এই যুদ্ধের যে প্রভাবটা পড়েছিল, ফলে জ্বালানি নিয়ে যে একটা সমস্যা তৈরি হয়েছিল গোটা দেশে, সেই সমস্যা কোথাও গিয়ে মিটবে এই হরমুজ প্রণালী খুলে দেওয়ায়। অন্যদিকে যে রান্নার গ্যাস এবং এলপিজি যে ট্যাঙ্কারগুলো রয়েছে, সেগুলো আসার ফলে কিন্তু তেলের যে একটা বড় রকমের চাহিদা ছিল, দীর্ঘ কয়েক মাস ধরে যে দাম বাড়ছিল, সেই দামেও কিন্তু ভারসাম্য বা ব্যালেন্স আসবে এমনটা মনে করা হচ্ছে। আর কি বিষয়, বর্তমানে যে দেখছি আমেরিকা এবং ইরানের মধ্যে যে শান্তি আলোচনা হয়েছে, যার জন্যই কিন্তু এই জাহাজ ঢোকার যে পারমিশন দেওয়া হয়েছে, অর্থাৎ হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে এবং তার ফলে জাহাজ যাওয়ার যে পারমিশন দেওয়া হয়েছে, তার ফলে কিন্তু মনে করা হচ্ছে যে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে এই জাহাজগুলি যখন ভারতে চলে আসবে, সেই সময় কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যে যে তেলের যে দাম বা চাহিদা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেটা কোথাও গিয়ে একটা স্বাভাবিক হবে এমনটা মনে করছেন বাজার বিশেষজ্ঞরাও। আর কি বিষয়ে মাথায় রাখতে হবে যে এটা যদি হয়, তাহলে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দামও কমবে। অন্যদিকে মধ্যবিত্তের মাথার উপর যে একটা বড় চাপ ছিল এই তেলের দাম নিয়ে, কোথাও গিয়ে সেটার থেকেও রেহাই মিলবে এমনটা কিন্তু এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। তবে এবার যে বিষয়টা দেখা যাচ্ছে যে এই হরমুজ প্রণালী যখন খুলে দিচ্ছে, ট্যাঙ্কার ভারতে প্রবেশ করছে, যার ফলে দেখা যাচ্ছে যে আগামী কয়েকদিনে মধ্যে যদি এই ট্যাঙ্কারগুলো ভারতে প্রবেশ করে, তাহলে তেলের দাম কিন্তু অনেকটা কমবে। কারণ আমরা জানি যে যে পরিস্থিতি ইরানে চলছিল, আমেরিকার মধ্যে যে যুদ্ধ, আমেরিকা, ইরান এবং ইসরায়েলের যৌথ মদদে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, যার জন্য কিন্তু এই তেলের দাম কার্যত অগ্নিমূল্য হয়ে যাচ্ছিল এবং বাজারে এতটা তেলের দাম বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গায় মনে করা হচ্ছে যে ধীরে ধীরে এই পরিস্থিতির উন্নতি হবে। আগামী দিনে এই তেলের দাম কমলে সাধারণ মানুষের কাছে কিন্তু অনেকটাই সুরাহা মিলবে এমনটা আশা করা যাচ্ছে। আজকের বিষয় এ পর্যন্তই। তবে অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।